সিনেমার গল্প নয়, বাস্তব চিত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট ঝিরিপথে গাছের গুঁড়ি ভেসে আসায় নতুন করে সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের গাছ পাচারের পুরনো বিষয়টি। কথা হচ্ছে পাচারকারী চক্র নিয়ে। আশেপাশের একাধিক বাসিন্দার অভিযোগ, এই পাচারের সঙ্গে জড়িত এলাকার এক নিষিদ্ধ যুবলীগ নেতার, যে লোক চক্ষুর আড়ালে থেকেও লোকজন দিয়ে পাচার চালিয়ে যাচ্ছে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিরিপথে নেমে আসা বড় বড় গাছের গুঁড়ি মনে হচ্ছে যেন কোনো সিনেমার অংশ, কিন্তু এই ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত 18 জুনের। বৃষ্টির পর ঝিরিপথ পানিতে ভরে গেলে বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট এলাকায় ভেসে আসে গাছের গুঁড়ি। ভেসে আসা গাছের গুঁড়ি দেখে শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে প্রশাসন তাৎক্ষণিকভাবে গাছগুলো জব্দ করে। তো আমি আমার দুই বন্ধু নিয়ে হাঁটতে গেছি সুইচগেটের ওইদিকে, তখন দেখি পানিতে ভেসে আসতেছে কাটা গাছ। গাছগুলো যখন ভেসে আসতেছে তখন দেখে আসলে আমার বিষয়গুলো একটু দৃষ্টিকটু মনে হয়েছে, কারণ আমরা বিগত সময় থেকে শুনে আসছি যে এই দিক দিয়ে কাঠ পাচার হয়। তবে ঝিরিপথ দিয়ে গাছ পাচারের তথ্য ৭১-এর কাছে আসে আরও 2 মাস আগে। এরপরে শুরু হয় অনুসন্ধান। মূল ক্যাম্পাস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বনের ভিতর গিয়ে দেখা যায় 5 থেকে 7টি স্পটে গাছের গুঁড়ি কেটে রাখা হয়েছে। গাছগুলো জব্দ করার পর সামনে আসেন গাছের ক্রেতা মোহাম্মদ আলী। তার দাবি, ব্যবসার জন্য ব্যক্তি মালিকানাধীন জমি থেকে গাছগুলো কাটা হয়েছে, যদিও তিনি বন বিভাগের ছাড়পত্র এবং বিশ্ববিদ্যালয়ের ঝিরিপথ ব্যবহারের অনুমতিপত্র দেখাতে পারেননি। আমি টাকা দিয়ে গাছ কিনছি মালিকানা জায়গা থেকে এই গাছগুলো কাটার জন্য। এখন আমি তো জানি না যে এটা নতুনের জন্য ছাড়পত্র কিভাবে দিতে হয়, এটা আমি জানি না, নাহলে অবশ্যই এটা আমি নিতাম। অনুসন্ধানে আরও জানা যায়, বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের বনাঞ্চল এবং সরকারি বন থেকে গাছ চুরি হয়েছে। নিষিদ্ধ যুবলীগ নেতা হানিফের নেতৃত্বেই চলেছে এই পাচার কাণ্ড। 2024-এর আগস্টের পর তাদের অন্যান্য নৈরাজ্য কমলেও গাছ পাচার কমেনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, আগের চক্রই ভিন্ন লোকজনের সহায়তায় গাছ পাচার চালু রেখেছে। এইটা একটা এই যে চক্র, এই চক্র এখনো বিদ্যমান থাকতে পারে, হয়তো ভিন্ন নামে থাকতে পারে, ভিন্ন আঙ্গিকে থাকতে পারে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। আসলে এই ক্ষেত্রে বন বিভাগেরও কিছু সংশ্লিষ্টতা প্রয়োজন, কারণ যেহেতু এটা খাস জমি, আমি মনে করি এটা বন বিভাগের একটা দায়িত্বের মধ্যে এটা পড়ে। একইভাবে যেসব এলাকা থেকে গাছ কাটা হয়েছে, বন আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। যে এলাকাতে কাঠগুলো আটক হয়েছে ওই এলাকাতে আমার জানা মতে আমাদের হাটহাজারী রেঞ্জের অধীনে কোনো বনভূমি নেই। আমরা এটা তদন্ত করে কাঠগুলোর উৎস খুঁজে বের করব এবং এইখানে যদি কোনো অবৈধ কোনো কার্যকলাপ হয়ে থাকে বন আইনের পরিপন্থী, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। গাছ পাচারের সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা হানিফের নামে হামলা সহ নানা অপরাধে হাটহাজারী থানায় 8টি মামলা রয়েছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। এই মুহূর্তে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর শুভ্র, ঝিরিপথে গাছের গুঁড়ি পাচারের সাথে কারা জড়িত, এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছেন জানাবেন। মনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বড় একটা বন অঞ্চল, সেটা বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে অবস্থিত এবং তারপরেও কিন্তু সরকারি বন কিন্তু রয়েছে। সেই বন এবং বিশ্ববিদ্যালয়ের যে বনাঞ্চলের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই পাচারকাণ্ড হয়ে আসছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আমরা খবর পেয়েছি এবং খবর নিয়েছি, আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে যে বিগত দিনগুলোতে কিন্তু এই গাছ পাচার লক্ষ লক্ষ টাকার কিন্তু গাছ পাচার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাঞ্চল এবং সরকারি বন থেকে। এবং এই পাচারকাণ্ডগুলো চলতো মূলত যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে থাকতো এবং বর্ষাকালে যখন বিশ্ববিদ্যালয়ের যে বনাঞ্চল রয়েছে এবং এর পিছনে যে বনগুলো রয়েছে, সেই বনগুলো একটা জিরিপথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেই জায়গা রয়েছে, সেই জায়গা থেকে একটা জিরিপথ দিয়ে সুইচ গেট সংলগ্ন জায়গা থেকে কিন্তু পারাপার করা হতো। যখন বর্ষাকালে পানিতে সেই জিরিপথ গুলো ফুলে ফেঁপে উঠতো, তখন কিন্তু এই গাছ পাচারের রুট হিসেবে এটা ব্যবহার করা হতো এবং তারা চেষ্টা করতো যে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে কম থাকতো তখন এই গাছগুলো পাচারকাণ্ড করার জন্য। এবং এর বাইরেও কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে
বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, এবং এ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পথ অবৈধভাবে ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়কেও কিন্তু জরিমানা গুনতে হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু এই পাচারকাণ্ড কিন্তু রোধ করা যায়নি, এবং আমরা যে খবর পেয়েছি, আমাদের তথ্য জানানো হয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে এই পাচারকাণ্ডের সাথে জড়িত ছিল এলাকার যুবলীগ নেতা হানিফ এবং তার যেই লোকজন রয়েছে তারা কিন্তু এই পাচারকাণ্ডে জড়িত ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের কিন্তু শাখা ছাত্রলীগের যে একটি অংশের নেতাকর্মীরা তারাও কিন্তু এই পাচারকাণ্ডের সাথে যুক্ত ছিল। এবং বর্তমানে 5ই আগস্টের পরে যখন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ চলে যায় এবং হলো এই যুবলীগ নেতা কিন্তু সে লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বিগত 5ই আগস্টের পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটে, এবং সেই হামলার কিন্তু নেতৃত্ব দেয় এই যুবলীগ নেতা হানিফ। এরপরেও কিন্তু তার যে নৈরাজ্য তা কিন্তু কমেনি, এখনো কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে সে কিন্তু এই পাচারকাণ্ডের সাথে জড়িত। এবং যে বিশ্ববিদ্যালয়ে যে বনাঞ্চল রয়েছে এবং সরকারি যে বন রয়েছে সেইখানে কিন্তু লোক সমাগম কিন্তু একদমই নেই বললেই চলে। সেখানে যে কৃষকরা রয়েছে তারা চাষাবাদ করার জন্য যায়, এবং আমরা সেই সূত্রেও জানতে পেরেছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো মাহফুজ শুভ্র, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।